আসসালামু আলাইকুম। আজ একটি অন্য পদ্ধতিতে ডাল রান্না করে দেখাবো। তো এর জন্য ফার্স্টেই লাগবে আমাদের এক বাটি ডাল। দেখুন এখানে কিন্তু ধুয়ে রেখেছি। এরপর আছে বড় ধনিয়া পাতা, আছে রসুন কুচি, পেঁয়াজ কুচি, মরিচ ফালি করা আর টমেটো কুচি। টমেটো কিন্তু লাগবেই এখানে। এরপরে গ্যাসটা ওপেন করে দিব। আজ কিন্তু ডালটা আমাদের পুরাতন প্রেসার কুকারে রান্না করা হবে, এটা অনেক আগের, কেউ কিছু মনে করবেন না দয়া করে। তো এর মধ্যে আমি দিয়ে দিব সয়াবিন তেল আর কিছুটা পরিমাণ সরিষার তেল, তার মধ্যে দিয়ে দিব রসুন কুচি। এটা ভাজা হতে থাক। এখন আমি ডালটা মিক্স করে নিব। একটা বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে এক বাটি ডাল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব মরিচ কুচি, পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ এবং হলুদ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি আগে, তারপর লবণ, আর দিয়ে দেবো সয়াবিন তেল। সয়াবিন তেলটা এখানে একটু বেশি পরিমাণে দিচ্ছি। এখানে শেষে দিলাম রসুন কুচি। এবার হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। একটু ভালোভাবেই মিক্স করতে হবে হাত দিয়ে। সম্পূর্ণটা হয়ে গেলে শেষে দিয়ে দিব টমেটো কিউবগুলো। এরপর এটা দিয়ে হালকাভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়া হলে ওই রসুন কুচির মধ্যে দিয়ে দিব সম্পূর্ণ ডালটা। এরপর দিয়ে দেব পরিমাণ মতো পানি। আমি এখানে এক বাটি পানি দিয়ে দিয়েছিলাম। এরপর ফুটতে থাকুক। এখানে ধনিয়া পাতা কুচি করে রেখেছি। 20 মিনিট পর এসে দেখলাম ডাল প্রায় হয়ে গেছে। ঠিক 2 মিনিট জাল করে নিয়েছি ধনিয়া পাতা দেওয়ার পর। এরপর নামিয়ে ফেলবো। আপনারা বাসায় চাইলে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। এই তো আমাদের মজাদার ডাল ভুনা রেডি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।